জামালপুরের দেওয়ানগঞ্জের বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে যমুনার পানি কিছুটা কমলেও এখনও বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানিবন্দী 2 লাখ মানুষের মাঝে তৈরি হয়েছে খাবার সংকট। বন্ধ 140টি শিক্ষা প্রতিষ্ঠান। আর এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী জুয়েল রানা। জুয়েল, এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি আপনি যেখানে আছেন সেখানে বেশ অনেকটা প্লাবিত অবস্থা। তো নতুন করে জামালপুরে কোনো স্থান প্লাবিত হয়েছে কিনা বন্যা, এবং পাশাপাশি জানাবেন যে খাদ্য সামগ্রী পর্যাপ্ত বন্যা দুরস্ত মানুষদের কাছে পৌঁছেছে কিনা, কি তথ্য আছে আপনার কাছে? বাচ্চাদের নিয়ে সেটি একটি বলার অপেক্ষা রাখে কি পরিমাণ এলাকা ঘুরে দেখেছি, এমনকি দেখেছি সাধারণ মানুষের দুর্ভোগ। ইসলামপুর, বকশীগঞ্জ, দেওয়ানগঞ্জ, শস্যবাড়ি অর্থাৎ 7 উপজেলার মধ্যে 6 উপজেলায় এই মুহূর্তে বন্যা পানিতে তলিয়ে রয়েছে। অর্থাৎ 50টি ইউনিয়নের প্রায় 2 লক্ষ মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। দেখা দিয়েছে গোখাদ্যের পাশাপাশি মানুষের খাদ্যের অভাব কিন্তু দেখা দিয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যে এই বন্যা দুর্গত এলাকায় মানুষের জন্য 320 মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। আর এনজিও এবং সরকারের সহযোগিতায় প্রায় 20,000-এর মতো শুকনো খাবার প্যাকেট বরাদ্দ দেওয়া হয়েছে। সেই খাবারগুলো এই মুহূর্তে বন্যা কবলিত এলাকার বিভিন্ন উপজেলায় স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে বিতরণ কার্যক্রম চলছে। তবে আমি ইসলামপুরের সিংবাঙ্গা, পার্থশীষ, দেবরায় পেজ, পশ্চিম পাবনা সব বিভিন্ন এলাকা, শশারিয়াবাড়ি, দেওয়ানগঞ্জ, চুকাইবাড়ি, টিকাদানি, এই ইউনিয়নগুলো ঘুরে দেখেছি মানুষের দুর্ভোগ দুর্দশা। পাশাপাশি এই মানুষগুলো তারা চলে যাওয়ার ফলে তারা কিন্তু উঁচু বাঁধে আশ্রয় নিয়েছে। এই ছিল জামালপুর থেকে বন্যা পরিস্থিতি সর্বশেষ তথ্য। অনেক